মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাওয়ার আগে গড়ে দেওয়া টাস্ক ফোর্সে সেখানে মন্ত্রী আর আমলারা থাকলেন। দলের ভার থাকলো সুব্রত বক্সী, একই সঙ্গে অভিষেক ব্যানার্জির হাতে। কিন্তু যেই অভিষেককে মমতার অঘোষিত উত্তরসূরি প্রমাণে একেবারে মরিয়া তৃণমূলেরই একাংশ, তিনি থাকতে টাস্ক ফোর্সের কেন প্রয়োজন পড়ল মুখ্যমন্ত্রী? আমি সব অন্যান্য নেতা মন্ত্রীদের থেকে বিন্দুমাত্র বেশি প্রাধান্য তোমার নেই, বিলেত যাত্রার আগে ঠিক এই বার্তায় কি অভিষেককে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে। মুখ্য সচিব মনোজ পান্তকে সঙ্গে নিয়ে বিলেত যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার অনুপস্থিতির সময় রাজ্য দলের ভার কাদের ওপর ন্যস্ত করলেন মমতা? মন্ত্রী আমলা সমেত যাদের নাম বললেন মমতা, তাতে তৃণমূলের বর্তমান সমীকরণটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। কিভাবে জানবেন, তবে তার আগে মমতার বিশেষ টাস্ক ফোর্সে কারা কারা রইলেন সেটা শুনুন। আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। আর মন্ত্রীদের পক্ষ থেকে আমি মনে করি তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল কি? এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সেনাপতি, যুবরাজ, সেকেন্ড ইন কমান্ডের মতো উপমা দিতেন তৃণমূলেরই একাংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হন এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় ওনার লোডটাকে একটু কমানোর জন্য। মমতার অবর্তমানে যিনি নাকি সর্বে সর্বা, মুখ্যমন্ত্রীর অঘোষিত উত্তরসূরি, সেই অভিষেক থাকতে আবার টাস্ক ফোর্সের কেন দরকার পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। শুনলেন তো, মমতার অবর্তমানে দায়িত্ব থাকলেও মমতাকে এড়িয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না কেউ। টাস্ক ফোর্সের কোনো মন্ত্রী আমলাও নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও নন। স্বাস্থ্যমন্ত্রী মমতাকে এক প্রকার উপেক্ষা করে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের আয়োজক সাংসদ অভিষেককে কি এভাবে বার্তা দিলেন মমতা? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারোর উপরই ভরসা রাখতে পারছেন না, তাই 4 জনের একটা টিম করে দিয়েছেন। 4 জনের কাউকে বিশ্বাস করেন না। আবার ওদিকে দেখুন, দলও তিনি একা একা হাতে ছাড়বেন না, উনি সাথে একজনকে দিয়ে দিয়েছেন, সুব্রত বক্সির সাথে মাননীয় সাধারণ সম্পাদক। আমি সুপ্রিমো, দল ও রাজ্যের রাশ আমার হাতে। তুমি একজন সাংসদ, দলের পদাধিকারী, এর বাইরে তোমার কোনো পরিচয় নেই। চন্দ্রিমা, শশী, ফিরাদ, সুজিতের থেকে 1 ছটাক বেশি অগ্রাধিকারও তোমার নেই। বিদেশ যাত্রার আগে টাস্ক ফোর্স করে দিয়ে কি অভিষেককে এই বার্তাই দিয়ে গেলেন মমতা? 26-এর নির্বাচনের আগে এভাবে জায়গা দেখিয়ে দেওয়াটা হজম হবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।